হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই তো এখানে সব ধরনের সবজি বের করে নিয়েছি। সবজি বলতে এই তো শাক, দুই রকমের শাক আছে, পাটের শাক আর মিষ্টি কুমড়ো শাক। এই শাকগুলো আমার মা নিয়ে আসছিল, তো আমি আর সময় পাইনি, যার জন্য অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সাজনে শাক। এই সাজনের পাতা দিয়ে যদি কোনো রকম পকোড়া বা বড়া ভাজা যায়, খেতে বেশ ভালো লাগে। তো সেই শাকগুলো আমি ভালো করে একদম গুছিয়ে কেটে কুটে তারপরে একটু ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি কান্দাল কেটে নিয়েছি। আজকে আমি কান্দাল দিয়ে চাকর ঘন্ট করব, বড়া ভেজে। আর হচ্ছে সজনে পাতা দিয়ে একটা পকোড়া বানাবো। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই পকোড়াটা। পাটের শাক ভাজি করব। তো এখানে আমি সবজিগুলো কেটে তারপরে তো ভাবলাম যে বেসিনে গিয়ে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো কান্দারগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এখানে সজনে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি অনেক দিন পরই সজনে পাতার বড়া খাবো। এটা অনেক দিন আসলে কবে খেয়েছি ঠিক মনে নেই। তো যাই হোক, সেটা ধুয়ে পরিষ্কার করে নিই। আবার পাট শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, সেটাও আমি ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি ডালও ভিজে রেখেছি। ডালটা বাটা করে নিয়ে তারপরে কিন্তু বড়া ভাজি করে আমি রান্নাগুলো করব। এই তো বাটির মধ্যে আমি ডাল ভাজি বাটা করে নেব আর কি। একদম জলে ভিজিয়ে রেখেছি মটরের ডাল। তো যাই হোক, তারপরে আমি কিন্তু ডালগুলো ভালো করে একদম বেটে এর মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। কারণ যত ভালো করে ফেটানো হবে ততই ভালো বড়াগুলো একদম ফুলে উঠবে আর খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, বেশ কিছু বড়া কিন্তু আমি আগে ছোট ছোট করে ভেজে নেব কান্দালের চাপড় ঘন্টর মধ্যে দেওয়ার জন্য। তারপরে যতগুলো থাকবে আর ডাল বাটা, সেগুলোর মধ্যে আমি তো পাতা দিয়ে দিচ্ছি। সেই পাতাগুলো দিয়ে ভালো করে ডালগুলো মেখে নিয়ে তারপরে কিন্তু আমি এই সজনে পাতার বড়া করব, পকোড়া যাকে যাই বলো না কেন। তো জানি না কে কে এরকম সজনে পাতার পকোড়া খাও। এটা কিন্তু খুব উপকারী একটা খাবার আর এই খেতে অনেক টেস্ট লাগে। বিশেষ করে এরকম নিরামিষ দিনে এ ধরনের ভাজি পোড়া থাকলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর আমার তো বেশ মজা লাগে। আমি তো প্রায়ই মাঝে মধ্যে এরকম ধরনের বড়া ভাজি খাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো। আর বিশেষ করে নিরামিষ দিনে একটু ভাজি পুরি বেশি খেতে ভালো লাগে। এমনিতেই আমার বাসায় ভাজা পোড়া একটু বেশি থাকে, ওর বাবা খুব পছন্দ করে। আর আজকে এত সুন্দর সুন্দর নিরামিষ আইটেম করার পরও আমি খেতে পারিনি, কারণ যেহেতু আমি উপবাস ছিলাম। প্রায় দুপুর 4টা পর্যন্ত উপবাস ছিলাম। তারপরে আমার সেই পুজোটা হয়ে গেছে আর কি। বিপদ তারিণীর পুজোটা হওয়ার পরে কিন্তু আমি প্রসাদ গ্রহণ করেছি। কিন্তু এই খাবারগুলো আমি একদমই খেতে পারিনি, যেহেতু এগুলো বাসায় তৈরি করেছি। যদিও নিরামিষ ছিল তারপরেও খাইনি। পূজার ওখানে যে ভোগের প্রসাদ ছিল সেটাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, কী করা, আমি আবার আরেকদিন ভেজে খাবো আর কি। আর আমার বাসায় মোটামুটি ভাজা পোড়া খুব ভালোই চলে। যদিও বেশ কয়েকদিন নিরামিষ খাওয়া হচ্ছে, কিন্তু একটুও পাচ্ছি না। সবাই খেতে পছন্দই আর করে কি, যদিও মাছ মাংস একবেলা দুই বেলা না খেলে সবাই এমন বিরক্ত হয় যে মাছ মাংস খেতে পারছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাছ মাংস না রান্না করেও সবাই নিরামিষ খেতে ভালোই আগ্রহ আর কি। আসলে সব কিছু একটা মহিমা আছে। ঠাকুর দেবতার নামে ভোগ প্রসাদ বা নিরামিষ খেলে কিন্তু সেই জিনিসের স্বাদ বা মজাই আলাদা। ওই জন্য দেখছি বেশ কয়েকদিন হলো নিরামিষ খাওয়া হচ্ছে, তারপরেও কেউ কোনো কথা বলছে না। সবাই অনেক সুন্দর করে সোনামুখ করে খেয়ে নিচ্ছে। আসলে ঠাকুর দেবতা এখনও আছে, তাদের মহিমা এখনও আছে। আসলে তাদের নাম করে যা কিছু রান্না করা হয় না কেন, অবশ্যই কিন্তু খুব অমৃত বা স্বাদ লাগে। আর আমি এত সুন্দর করে আজকে কান্দালের মুড়িঘণ্ট বলতে তো চাপড় ঘণ্ট করছিলাম। আসলে আমি খেতে পারিনি, তার জন্য কোনো দুঃখ নেই, কারণ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর আমি অনেক সুন্দর করে কান্দারগুলো আগে লবণ দিয়ে হাত দিয়ে কষতে নিয়েছিলাম। তারপরে জিরা ফোড়ন, শুকনো মরিচ ফোড়ন দিয়ে কান্দারগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে এই তো বড়া ভাজাগুলো দিয়ে আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে ভালো একদম গায়ে গায়ে লেগে থাকে, আঠালো হয় আর কি। তো একটু স্বাদের জন্য চিনিও দিয়ে দিয়েছিলাম। আর খেতে অনেক মজা হয়েছিল। আর নামানোর আগে আমি একটুখানি ঘিও দিয়ে দিয়েছি, কারণ ঘিয়ের গন্ধে আরও একটু বেশি ভালো লাগবে আর কি। আর অনেক সুন্দর করে দেখতে যেমন কালারটা হয়েছিল, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আসলে যদিও আমি খাইনি, কিন্তু সবাই বলেছে আর সবাই অনেক প্রশংসা করেছে। আজকে নিরামিষ খাবার দাবার কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে আর কি। তবে নিরামিষ এই খাবারের মধ্যে আবার আমার 2-3 জন মেহমানও এসেছিল, তাদেরকেও নিরামিষ খেয়েই বিদায় করেছে আর কি। আর তারা নিরামিষ খেতে এসেছিল, তারা বলছিল যে আসলে তারা বেশ কিছুদিন হলো এরকম জগন্নাথের প্রসাদ খেতে চায়। যদিও আমি যে রান্না
করছি এটা প্রসাদ নয়, কিন্তু মন্দিরে যে ভোগ দিয়েছিলাম সেই ভোগ তো প্রতিদিন দুপুরে বাসায় নিয়ে আসা হয়, তো বাসায় নিয়ে এসে আর এগুলো সাথে দিয়েছিলাম। সবাই অনেক সুন্দর করে খেয়ে নিয়েছে। যাই হোক, দুপুরে খাবার দাবার শেষে এই তো বিকেলবেলা আবার কিছু আলু, যেহেতু আমার বাসায় কোনো রকম আলু ছিল না, ফুরিয়ে গেছে, আর বাজার বলতে এই তো শুধু পটল ছিল। তো ওর বাবাকে বলছিলাম যদি পেঁপে পাওয়া যায় তাহলে পেঁপে নিয়ে এসো, এর জন্য পেঁপে নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে কাঁচামরিচ। আর যদিও কাঁচামরিচে অনেক দাম হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি খাবারে কাঁচামরিচ না দিলে কেমন জানি একটু মানানসই হয় না। দাম হলে তো খেতেই হবে। তো যাই হোক, এই তো বিকেলবেলা বলতে সন্ধ্যা প্রায় 6:30 মতো বাজে। অনেক সুন্দর একটা পরিবেশ। এদিকে দুপুরবেলা কিন্তু আবার প্রচণ্ড গরমও উঠেছিল। তো যাই হোক, এখন একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু গরম উঠলে আবার দেখা যায় কিছুক্ষণ একটু আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। তো আজকের মতো এখানেও বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।